দাদু ডিম খেয়ে বেঁচে যাওয়া ডিমটা চলন্ত ট্রেন থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। গরম আবহাওয়ার কারণে সেই ডিম অঙ্কুরিত হয়ে ডিমে ভরা এক আশ্চর্য গাছে পরিণত হল। ঠিক সেই সময় একই ট্রেনে করে এক পণ্ডিত যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল সেই ডিমের গাছের দিকে। সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে দৌড়ে ডিমে ভরা গাছটার কাছে পৌঁছে গেল। পণ্ডিত মাংসাশী ছিল। সে ডিমের গাছ থেকে রাগে ফেটে পড়ল এবং গাছটা কেটে সম্পূর্ণ নষ্ট করে দিল। তারপর সে বলল, মানুষ এত ডিম খায়, এবার দেখি মানুষ কিভাবে ননভেজ খাবে। এই সব কিছু দূর থেকে এক মুরগি দেখছিল। সে দৌড়ে সেখানে এসে পৌঁছাল। ভাঙা ডিমের গাছ দেখে মুরগিটি কান্নায় ভেঙে পড়ল এবং আবার গাছটা জন্ম দেওয়ার শপথ নিল। সে মাটিতে ছড়িয়ে থাকা সব ডিম কুড়িয়ে নিল। তারপর জমি জুড়ে ছোট ছোট গর্ত খুঁড়ে একে একে প্রতিটি ডিম সেই গর্তে পুঁতে দিল এবং মাটি দিয়ে ঢেকে দিল। এরপর একটাই গাছ নয়, পুরো মাঠ জুড়ে ডিমের গাছ গজিয়ে উঠল। কয়েকদিন পর ডিমগুলো তৈরি হলে মুরগি সেগুলো ভেঙে বাজারে বিক্রি করতে লাগল। এদিকে রেডবুল সব দেখে রাগে লাল হয়ে গেল। সে পুরো ক্ষেত কাটার সিদ্ধান্ত নিল। এক মুহূর্তও দেরি না করে সে কম্বাইন মেশিন নিয়ে এসে ডিমের পুরো চাষ কেটে ফেলল। তারপর মুরগির মতোই সে সব ডিম বাজারে বিক্রি করতে চলে গেল। মুরগি ফিরে এসে দেখে পুরো মাঠ ধ্বংস হয়ে গেছে। সব শেষ দেখে সে আবার কান্নায় ভেঙে পড়ল।